তুই কেমন আছিস জানি না, আর জানার অধিকারও হয়তো নেই আমার। তবু আজ শেষবারের মতো লিখছি এই চিঠি, হয়তো পৌঁছাবে না কখনো। তোর চলে যাওয়ার পর জীবন থেমে যায়নি ঠিকই, কিন্তু থেমে গেছে আমার ভেতরের একটা দুনিয়া। তুই বলেছিলি, ভালোবাসা মানে শুধু কাছে থাকা না, বোঝারও নাম ভালোবাসা। আমি বুঝিনি, কিংবা বুঝতে চাইনি। প্রতিদিনের অভিমান, তোর চোখের জল, সব কিছুকে আমি নাটক ভাবতাম। আর আজ তোর সেই নাটক না থাকায় আমার জীবনটাই বোবা হয়ে গেছে। তোর পাঠানোর শেষ মেসেজটা এখনও পড়ি মাঝে মাঝে। ভালো থেকো, আমি আর থাকছি না। আমি তো ভাবছিলাম তুই আবার ফিরবি, যেমন আগেও ফিরেছিলি। কিন্তু এইবার তুই সত্যিই চলে গেছিস। মনে পড়ে আমার জন্মদিনে তুই হাতে বানানো কার্ড দিয়েছিলি? আমি হাসছিলাম। তুই বলেছিলি, তোর জন্য করলাম, তুই তো কই কিছু করিস না। আজ জানি, ভালোবাসা মানে দামি গিফট না, হাতে লেখা একটা কার্ডও ছিল ভীষণ মূল্যবান। তুই কাঁদলে আমি চুপ করে থাকতাম। আজ আমি কাঁদি, আর সাড়া দেয় না কেউ। তোর হাসিটা আমার চোখে ভেসে ওঠে প্রতিদিন রাতে। ঘুম আসে না জানিস? তুই থাকলে বলতিস চোখ বন্ধ কর, আমি পাশে আছি। এখন তো কেবল ঘরটাই শূন্য। তোর সেই শেষ দেখা চোখ দুটো, তাতে অভিমান ছিল, ভালোবাসাও ছিল। আমি কোনো কিছুই ঠিক মতো রাখতে পারিনি, না তোকেও, না সেই ভালোবাসাকেও। আজ বুঝি, ভালোবাসা মানে জিতে যাওয়া না, হার মানতে পারাও একটা শক্তি। আর আমি ছিলাম দুর্বল, তোর ভালোবাসার সামনে সবথেকে দুর্বল মানুষ। তুই সুখে থাকিস, এই প্রার্থনাই করি প্রতিদিন। কারণ তোর মতো মানুষ খুশি থাকারই যোগ্য। আমি যদি কোনো দিন আবার জন্মাই, তাহলে তোর মতো কাউকে, না, তোকে আবার চাইব। এই চিঠি আমি ডাকঘরে দিচ্ছি না, কারণ আমি জানি তুই এই শব্দগুলো পড়বি না কখনো। তবু বললাম, তুই ছিলি আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। এই গল্পটা শেষ হলো, তোকেই দিয়ে আমার শেষ চিঠি।